পনিরের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করেছি। দুটো টমেটো দানা ছাড়িয়ে কেটে রেখেছি, এর মধ্যে 5-6টা আমন্ড আর 8-10টা মতন কাজু বাদাম, 2-3টে কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি 8-10 কোয়া, পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, আর একটা বড় ক্যাপসিকাম বড় বড় করে কেটে রেখে দিয়েছি, আর 1 ইঞ্চি মতন আদা কুচিয়ে রেখে দিয়েছি কুচি করে। এরপর পনির নিয়েছি, পনিরটা আমি ভালো করে কিউব করে কেটে নিয়ে ওর মধ্যে গরম জল, উষ্ণ গরম জল আর লবণ, ছোট্ট চামচের 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে ভালো করে গরম জলের সাথে মিশিয়ে এটা আমি আধা ঘন্টা মতন সাইডে রেখে দেবো। আপনারা চাইলে আর একটু কমও রাখতে পারেন। তো রেখে দিয়েছি, রেখে দিয়ে অন্য কাজ করে নেব। সেটা হচ্ছে কড়াইতে একদম 1/3 কাপ জল নিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা এবং টমেটো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব। জাস্ট একদম কিন্তু যাতে গলে না যায় ওরকমভাবে, মানে সিদ্ধ বলতে গেলে জাস্ট একটু নরম করে ভাপিয়ে নেব। তো এবার ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকাটা খোলার পরে ওই অবস্থাতেই কিন্তু আমি স্টেন করে নেব, ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এরপরে ঠান্ডা করতে দেব। ঠিক ছেঁকে নেওয়ার পর যে জলটা আছে সেই জলটা কিন্তু ফেলবো না। এরপরে ওই একটা মিক্সির বলে যে বাদামগুলো ছিল, আমন্ড আর কাজু, সেটাকে একটু গুঁড়িয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে রাখা ওই সবজি, মানে যেগুলো পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, এগুলো আমি ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। এরপরে চলে যাব সরাসরি গ্যাসে। কড়াই বসিয়ে দিয়েছি, বড় চামচের 1 চামচ মতন সাদা তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দেওয়ার পরেই কিন্তু ছোটো চামচের 1 চামচ সাজিরে দেবো। সাজিরে দেওয়ার সাথে সাথেই ক্যাপসিকামগুলো ছেড়ে দেবো। আর গ্যাসটা কিন্তু এই সময় থেকে পুরোটাই, মানে একদম লাস্টের আগে পর্যন্ত লো টু মিডিয়ামেই রান্নাটা করব। এর মধ্যে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি ক্যাপসিকামগুলো সফট হয়ে যায়। দেখুন একেবারেই সফট হয়ে গেছে। এর আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো জ্যাগেরি পাউডার, ছোটো চামচের আমি 1.5 চামচ মতো দিয়েছি। একটু মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আপনারা যেই মিষ্টি খান সেটাই দেবেন। তারপরে এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। আবারও বলছি, গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, কারণ বাড়িয়ে দিলে যেহেতু বাদাম দেওয়া আছে একদম কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো ওই কারণে লো টু মিডিয়ামেই পুরো মশলাটা কষতে হবে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি তাদের সাবস্ক্রাইব করে নেবেন। না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা রান্না করে খেয়েছেন তারাও কিন্তু জানাবেন। মশলাটা কষে যখন প্রায় তেল ছেড়ে দেবে উপর থেকে, তখন কিন্তু পনিরগুলো স্টেন করে নিয়ে ওই জলটা ফেলে দেবো এবং পনিরগুলো এই মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। মানে বেশ কিছুক্ষণ বলতে যাতে মিনিট খানেক মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে যে জলটা ছিল ওই টমেটো পেঁয়াজের যে সেদ্ধ করা জলটা, ওটা কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আপনারা যারা যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই কিন্তু জল দেবেন। যেহেতু আমার বাচ্চা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, ওই জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি। এমন ম্যান্ডেটারি নয় যে এতটাই ঝোল রাখতে হবে। অনেকে আছে একটু গ্রেভি শুকনো খেতে পছন্দ করেন, সেরকমই দেবেন। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ মতন, আর দিয়ে দিলাম কসুরি মেথি, 1 চামচ বাটার, আর দিলাম আমুলের ফ্রেশ ক্রিম। প্রথমে 1 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে এগুলো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এখনও কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামেই আছে। তো জাস্ট এই মেশানোর পর একটু বাড়িয়ে দেব, তখন আরও একটুখানি ফ্রেশ ক্রিম আমি উপর থেকে দিয়ে দেব। দিয়ে ফ্রেশ ক্রিমটা সমস্ত জায়গায় মিশে যাওয়া পর্যন্ত, মানে পনিরের পুরো গ্রেভিটার মধ্যে মিশে যাওয়া পর্যন্ত নাড়িয়ে দিলে কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। তারপরে একটা বোলে শিফট করব। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খাবেন, দুর্দান্ত লাগবে। মানে আবারও চাইবে, যাকেই খেতে দেবেন রিকোয়েস্ট করবে আবার বানাতে। তো আপনাদের সবার কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না। আর এমন করে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।